শুরু করে দিচ্ছি মহান আল্লাহ নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তাছাড়াও বিশেষ করে আমাদের ম্যানেজিং কমিটি এবং স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা, তাছাড়া আমাদের আমন্ত্রিত যে অতিথি আছে সবাইকে আমারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আমি এখানে এসেছি মূলত সবাই তো বিদায়ের বক্তব্য দেয়, কিন্তু দুইটা পরামর্শ দিতে এসেছি। জাপানি দুইটা কৌশল আছে, যে দুইটা কৌশল যদি তোমরা আয়ত্ত করতে পারো, আপাতত জীবনে অনেক পর্যায়ে ধরে না হতে পারলেও সুখী এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। সেই দুইটা কৌশলের মধ্যে প্রথম হচ্ছে ইকিগাই এবং দ্বিতীয় হচ্ছে কাইজেন। আমার কথা কি পিছনে শোনা যায়? শোনা গেলে হাত তোলা করে পিছন থেকে। কি আমার কথা পিছন থেকে শোনা যায় না? তোমরা কি বলতে পারবে জাপানের রাজধানীর নাম কি? টোকিও। জাপানে কিন্তু সর্বপ্রথম এবং সর্বশেষ পারমাণবিক বোমা পড়েছে, তা হচ্ছে 2 বার। তারপরেও জাপান কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নতশীল দেশ, কারণ তারা হচ্ছে আর্থিক কৌশল হচ্ছে অবলম্বন করে। তার মধ্যে প্রথম হচ্ছে কাইজেন এবং ইকিগাই। কাইজেন এটা কিরকম করে হচ্ছে তারা আয়ত্ত করে বা কিভাবে মানে, আসলে এই কৌশলটা আমরা কিভাবে মানব? ডাক্তার শিগেকি হেনোরা, তিনি জাপানের সবচেয়ে বয়স্ক এবং বিখ্যাত চিকিৎসক ছিল। 105 বছর বয়সেও তিনি চিকিৎসা করতেন। তার কাছে একটি রোগী এসেছে, তার ওজন দিন দিন বেড়েই যাচ্ছে, কমতেছে না, কিন্তু যে এসেছে তিনি একজন বিজনেসম্যান, তার কিন্তু ব্যায়াম করে এবং খাবার মেনটেন করার সময় থাকে না। তখন ডাক্তার শিগেকি হেনোরা বলল, আপনি কি গান শোনেন? সে বলল যে হ্যাঁ, আমি গান শুনি। তখন বলে যে আপনি যখন গান শুনবেন, একটা গানের সাথে আপনি ব্যায়াম করবেন বা একটু ড্যান্স করবেন। এভাবে 1 সপ্তাহ পর আবার যখন আসছে, ডাক্তার শিগেকি হেনোরা 2টা গান দিছে এবং সেই 2টা গানের সাথে পরবর্তী হচ্ছে ড্যান্স করছে। তখন দেখা গেছে যে 3 মাস পরে সেই রোগী 3 কেজি ওজন কমছে। ডাক্তার যদি হঠাৎ করে তাকে বলতো যে আপনার দিনে 1.5 ঘন্টা ব্যায়াম করতে হবে এবং আপনাকে ডায়েট করতে হবে, তখন কিন্তু সে সেটা করতে পারতো না। আসলে মানুষের মস্তিষ্কে হঠাৎ চেঞ্জ এটা হয় না, এটা একমাত্র কাইজেন প্রক্রিয়ার মাধ্যমেই হয়। তাছাড়া হচ্ছে ইকিগাই। ইকিগাই শব্দটা এটা এমনভাবে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে পারপাস টু লিভ, যেটার জন্য মানুষ বেঁচে থাকে। আমরা অনেকে হচ্ছে লেখাপড়া করে যে কোনো একটা পেশায় নিযুক্ত হই, যেটা সরকারি চাকরি হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু কাইজেন ইকিগাই প্রক্রিয়াটা এরকম, যেটা তুমি পছন্দ করো সেটাই তোমার প্রফেশনে নেওয়া। যেমন মার্কো, সে একজন হচ্ছে পেইন্টার, সে এখনো আঁকে। এই বিশ্বে এত দামি দামি প্রযুক্তি মেশিন নামা সত্ত্বেও কিন্তু